প্রণাম। আমরা সবাই ভালো থাকতে চাই। বিশেষ করে মন ভালো রাখার জন্য বহু উপায় অবলম্বন করে থাকি, কিন্তু সবই সাময়িক। আবার যেই মন সেই মন হয়ে যায়। মনকে মারা যায় না, দাবানো যায় না। মনকে সুমনে পরিবর্তন করতে হয়। বলতে সোজা, পালন করতে কষ্ট। কারণ সংস্কার আর বৃত্তি দুই সবসময় অ্যাক্টিভ থাকে। আর এই সংস্কার ও বৃত্তিকে কোন পথে পরিবর্তন করে ইতিবাচক করা যায় তা নিয়েও মতান্তর আছে। তাহলে প্রথমে জানতে হবে 5 প কি কি যা ছাড়তে হবে এবং 1 প কি যা ধারণ করতে হবে। কারণ মনকে যদি ভালো রাখতে চাই তাহলে এইগুলি করা অবশ্যই দরকার। মানুষের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। অনেক কিছুকে বশ করা যায়, তেমনি মনকে বশ করে সংস্কার ও বৃত্তিকেও পরিবর্তন করা যায়। 5 প হল পরচিন্তন, পরনিন্দা, পরদর্শন, পরতন্ত্রতা ও পরধন। আমরা যা করব, যা ভাবব, যা চিন্তা করব তা অ্যাক্টিভ হলে বায়ুমণ্ডলে প্রবাহিত হতে থাকে এবং বায়ুমণ্ডলে যেহেতু নেতিবাচক ভাইব্রেশন প্রবাহিত হচ্ছে, অধিক মাত্রায় দূষণের মতো তেমনি মানসিক দূষণও প্রবাহিত হচ্ছে এবং তা পাওয়ারফুল হয়ে ফিরে ফিরে আসছে। সেই জন্য এমন কিছু ঘটনা বা কর্ম বা ব্যবহার সংগঠিত হয়ে যায় যা কল্পনা করা যায় না বা ভাবাও যায়নি। তখন নানা দোষ নিয়ে আলোচনা করতে থাকি যাতে সাময়িক সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু ইন দি লং রান এর এফেক্ট মন ও শরীরকে প্রভাবিত করে থাকে। সেজন্যই 5 পকে তালাক দিতে হবে। দেব বললেই হবে না। দরকার দৃঢ়তারূপী চাবি, শক্তিশালী মন যে সংকল্প নেবে তা ফলীভূত হবেই। আর অ্যাটেনশন হলো পাহারাদার। এই তিনের সমন্বয় দরকার। তার জন্য দরকার আধ্যাত্মিক জ্ঞান বা নিজেকে অধ্যয়ন করে ইতিবাচক হয়ে ওঠা, সঙ্গে মনের ব্যায়াম বা মেডিটেশন। হাতের 5 আঙ্গুলের সমন্বয়ে অনেক কিছু করা সম্ভব, তেমনি মানসিক শক্তি, দৃঢ়তা ও অ্যাটেনশন এই তিনের সমন্বয়ে সবই সম্ভব। যদিও মানুষের স্বাভাবিক আসক্তি ও সময় কাটানোর বা আনন্দ উপভোগ করার জন্য পরচিন্তন, পরনিন্দা, পরদর্শন ইত্যাদির প্রতি বারবার মন ধাবিত হয়ে থাকে, কিন্তু হওয়া কি উচিত? অর্থাৎ নিজের ভালোর জন্য কি এইসব দরকার? সচিন্তন, সদর্শন, সভাবনা অর্থাৎ নিজেকে নিজে ভাবা ও প্ল্যানিং করে এগিয়ে যাওয়া, সময় ও সুযোগকে পর উপকারে কাজে লাগানো দরকার। নেতিবাচক 5 পয়ে কারোর উপকার হয় না, নিজেরও না। পর উপকার করলে সবচেয়ে লাভ নিজের হয়ে থাকে, কারণ এর দ্বারা আনন্দে থাকা যায়। পুণ্যের খাতা জমা হয় যা অন্তিম সময়ে বা এই দুনিয়া থেকে বিদায় নেবার সময় কাজে লাগবে। মানুষ মারা গেলে হরিধ্বনি দিয়ে থাকে, বলো হরি, হরি বল। অর্থাৎ সবাই হরি হরি বলো। আর কেউ বলেন রাম নাম সত্য হয়, যার উদ্দেশ্যে বলা সে তো নেই। আত্মা শরীর ছেড়ে দিলে শরীর জড়বস্তু, তাহলে শুনবে কে? সেই জন্য জীবিত থাকতে পরোপকার করতে হয় আর রামের অর্থাৎ পরমাত্মার সৃষ্ট মতে চলতে হয়। আমরা রামের পূজা করি, রাবণকে আদর্শ মানি। তাই জীবিতকালে হায় হায়, মরার পর সবাই
হরি হরি বলে। রামের আদর্শ জীবনে ধারণ করলে জীবিতকালে কেউ আমার নাম নেবে কিনা বড় কথা নয়, মৃত্যুর পর সবাই আমার নাম নেবে এবং অনেকেই আমাকে আদর্শ মেনে এগিয়ে চলবে। আদর্শবান, চরিত্রবান আর মহান হবার এ হলো শ্রেষ্ঠ পথ, যা এখন খুব দরকার নিজেকে, পরিবারকে, সমাজকে ও দেশকে শ্রেষ্ঠ বানানোর জন্য। ভগবানের অবতরণ ভূমি ও কর্মভূমি এবং অবতারদের, ধর্ম আত্মাদের ও মহান আত্মাদের বিচরণভূমি এই ভারতকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদেরও অনেক কিছু করার আছে। স্ব উপকার ও পরোপকার। আজ থেকেই শুরু হোক এই ব্রত, এই পথ চলা, তাহলে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারবে। ধন্যবাদ।